যোগক্ষেম মহম মহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়া। প্রমাণ আছে, ভালো করে শুনবেন মা। এক ভক্ত ছিল বাবা, স্কুলের হেডমাস্টার। স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু ওই শিক্ষাগত করলে কি হবে, কিন্তু তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা উঠবে, স্নান করে একটু ভাগবত পাঠ করবে, তারপরে বাবা সে স্কুলে যাবে, তার আগে নয়। তো আজকে সেই স্কুল মাস্টার সকাল সকাল ভোর ভোর উঠেছে, আর আজকে ভাগবতের দশম স্কন্ধ, আর দশম স্কন্ধ পাঠ করলে বাবা এই নবম স্কন্ধ পর্যন্ত ভক্তদের চরিত্র আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের চরিত্র পাবে। কিন্তু এই দশম স্কন্ধ থেকে ভগবানের কৃষ্ণ লীলা, রাসলীলা বর্ণনা আছে দশম স্কন্ধে, খুব কঠিন। তাই এইবার সে স্কুল মাস্টার কি করবে বাবা, ভাগবত পড়বে ওই দশম স্কন্ধ, আর সকাল ভোর ভোর উঠেছে, স্নান করে ঠাকুরের কর্ম করে, আর সেই দিন স্কুলে বাবা ইন্সপেক্টর আসবে, মানে স্কুল পরিদর্শন করবার জন্য, স্কুলটা কিভাবে চালাচ্ছে হেডমাস্টার, কোথায় কি অসুবিধা আছে দেখবার জন্য স্কুল পরিদর্শনে আসবে। তা সেদিন তার হেডমাস্টার কি করেছে, তার স্ত্রীকে বলে দিয়েছে, গিন্নি আমি ঠাকুর ঘরে ভাগবত পড়তে বসছি, তুমি সময় মতো আমার একটু ডেকে দিও, কারণ আমি যদি পাঠ পড়তে করতে ঘড়ি দেখতে ভুলে যাই, আমার স্কুলে যাওয়া হবে না। ভগবানের নাম ভজন করলে তাদের কি গতি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তাদের কি দশা হয় দেখো। তো সেই স্কুল মাস্টার ভাগবত পড়তে পড়তে বাবা এমন ডুবে গেছে ভাগবতে, সে স্কুলের টাইম চলে গিয়ে বাবা বিকাল গড়িয়ে গেছে, আর ওদিকে বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর চলে এসেছে। তা ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, আহা দেখেছে আমার ভক্ত আমার লীলাতে একেবারে ডুবে গেছে, খেয়াল নেই স্কুলে যেতে হবে, ভক্তের কাজ আমি একটু নিজে হাতেই করে দিয়ে আসি। আমারে ভগবান আজ এই হেডমাস্টারের রূপ ধারণ করে, স্কুলে যে চা বানান তিনিও বাবা স্কুলে আসেন। তাহলে কি করবে, যিনি স্কুলের মাস্টার হয় তাকে তো বাবা সমস্ত কাজগুলো করে দিতে হবে। একজন উপর থেকে ইন্সপেক্টর এসেছে মানে কি বাবা, একটু চা বানিয়ে দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, তার সামনে একটু যত্ন আহ্বান করতে হবে। তা ভগবান কি করেছে জানো, যেই না স্কুল পরিদর্শনে এসেছে, এদিকে আসল হেডমাস্টার ভাগবতে ডুবে গেছে, খেয়াল নেই, আর ভগবান স্কুলের মাস্টার হেডমাস্টার হই, ওই যেই না গাড়ি থেকে ইন্সপেক্টর নেমেছে, ভগবান হাতে করে অ্যাটার্জিটা নিয়েছে, স্কুলে চারিদিকে ঘুরে ফিরে দেখাচ্ছি কোথায় কোন কাজটা করতে হবে। এইবার একটা চেয়ারের উপরে বসিয়ে এইবারে ভগবানের নিজের হাতে রান্নাশালে গিয়ে চা বানাচ্ছে, নিজের হাতে প্লেটে করে মিষ্টি সাজিয়েছে, এইবারে যেই না ইন্সপেক্টরের হাতে দিয়েছে, প্রতিদিন ওই ইন্সপেক্টরের চা খায়, তবে আজ যেন ওই চায়ের স্বাদ একটু আলাদা, ওই চাটা তো কোনো জড় জগতের মানুষ বানায়নি, আমার ভগবান স্কুলের হেডমাস্টার সেজে বানিয়েছে। এইবারে যেই না চাটা খেয়েছে, খেয়ে বলছে কি ব্যাপার, আমি এতদিন চা খাচ্ছি কোনোদিন তো এমন স্বাদ হয়নি। চা খেয়ে সেই এঁঠো কাপ আমার ভগবান রূপী স্কুলের মাস্টারের হাতে দিয়েছে, আমার ভগবান নিজের হাতে
করে এইবার আবার গাড়িতে তুলে দিল, চলে গেল। আর এদিকে যখন ভাগবত পড়তে পড়তে বাবা চেতনা এসেছে, তখন বাবা বিকাল হয়ে গেছে, একেবারে ঘড়ির কাঁটা 4টে হয়ে গেছে। তার মানে কি বাবা, আর কি চাকরি থাকবে বলে মনে হয়? ভগবানের চরণে বসে বলছে, প্রভু আমি জানি আর আমার চাকরিটা থাকবে না, কারণ আমি জানি আজকের স্কুল পরিদর্শনে আসার কথা, আর সে ব্যক্তি এসে নিশ্চয়ই স্কুলে কাউকে না পেয়ে নিশ্চয়ই চলে গেছে। হরি বল। বাবা কি জানি কি মনে হলো, একবার দেখেই আসে। আর যিনি এসেছিলেন গাড়িতে করে স্কুলের সেই ইন্সপেক্টর এসে বাবা কিছুটা দূরে গিয়ে আবার কি মনে হলো, আবার ফিরে এসেছে। হরি বল। আর আসলে হেডমাস্টার এসে একেবারে ষষ্ঠাঙ্গে চরণে পড়ে গেছে। কি তুমি আমার পায়ে ধরছো কেন, কি হয়েছে তোমার? এমনি কি পায়ে ধরছে, আমার চাকরিটা আপনি নেবেন না, আমার সংসারে বড় অভাব, আমি আমার একটা সন্তান আমার স্ত্রী থাকে, চাকরি যদি চলে যায় আমি কি করে সংসার চালাবো? আর সেই ইন্সপেক্টর সে তো অবাক হয়ে যাচ্ছে, এটা তুমি কি বলছো, তোমার চাকরি নেব কেন আমি? তুমি আমার এত সুন্দর ঘুরে দেখালে, আর কত সুন্দর তুমি চা বানিয়ে দিলে, কত সুন্দর করে আমায় মিষ্টি খাওয়ালে, আর এটা তুমি কি সব বলছো? অবাক হয়ে গেল স্কুলের মাস্টার, এটা কি করে সম্ভব? আমি তো স্কুলে আসিনি, আমি তো ভাগবত পড়তে পড়তে আমি ভাগবতে ডুবে গিয়েছিলাম, মানে সেই সকালবেলা বসেছি আর 4টে বেজে গেছে, আমার কোনো খেয়াল ছিল না, আমি তো আসন থেকে উঠিনি। তাহলে ইনি বলছে আমি কি করে চা করে দিলাম? ইন্সপেক্টর বারবার বলছে আমি কি চোখে ভুল দেখলাম? আমি নিজে দেখেছি, তুমি নিজের হাতে কর্ম করে দিয়েছো, যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো তুমি নিজে চা করেছো। এইবার আসলে হেডমাস্টারে যেই না ঘরে ঢুকলো, চারিদিকে ছড়িয়ে গেল কৃষ্ণ অঙ্গ গন্ধ। মন্দিরে যে গন্ধ হেডমাস্টারের নাকে আসে, সেই গন্ধ আজ ওই যে স্কুলের রান্নাশালে। আর বুঝতে দেরি হলো না, জানতে দেরি হলো না, ওই হেডমাস্টার ইন্সপেক্টরের চরণ দুটো ধরে কেঁদে বলল, হে দয়াময় তুমি বড় ভাগ্যবান, এতদিন আমি তার সেবা করি, আমি তারে দেখা পেলাম না, আরে তুমি আজ আমার স্কুলে এসে সাক্ষাতে তুমি দর্শন বুঝে ভক্ত জগৎ সংসার মাঝে ভগবানের জাতির বিচার করে না, জাতির ভেদাভেদ করে না। এই জগতের সংসার মাঝে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান যুগে যুগে ভক্তির কাছে ভক্তি হয়ে যায়।
গোবিন্দকে নিজের হাতে চায়ের এঁঠো বাসন মাজতে হলো, নিজের হাতে গোবিন্দকে চা বানাতে হলো। আমি আজকে থেকে এই চাকরি করব না, আমি সংসারে ত্যাগ করে আমি চলে যাব মধু সংসার জীবনে ভগবানের কাছে বলবে যে যত বড় ধরনের চাকরি করো না কেন, কৃষ্ণ চরণ যদি একবার পেয়ে যাও সবই কিছু ত্যাগ করে দিয়ে আমার গোবিন্দ চরণ আশ্রয় আমি কবে যাব ওই মধুরী বৃন্দাবন। আর ভালো লাগে না প্রভু কৃষ্ণ নামে কাঁদবে কাঁদবে তোমার চরণ আমার পোড়া কৃষ্ণ নামের নামাবলী পড়িবা কবি ওঠে কবি প্রাণী জোড়াও গিয়ে মথুরা কবে পাব কৃষ্ণ নামে
আগে একটা মুসলমান ভাই এলো না, এইরকম একটা মুসলমানের ছেলে শুনেছিল বাবা একজনের মুখে ভগবানের হাতে বাঁশি আছে, মাথায় চূড়া আছে, গলায় বনফুলের মালা আছে, পরনে ধুতি আছে, ধুতি আছে, চরণে নূপুর আছে। তা সেই ছোট্ট মুসলমানের ছেলেটার মনে হলো, মুসলমান তো অত বোঝে না, মনে হলো সব তো বলল, কই বলল না তো তার পায়ে জুতো আছে কি না। আর সেই মুসলমানের ছেলে নিচু যা জুতোর কাজ করত, মনে বিশ্বাস জন্মালো যে হিন্দুদের দেবতা তো কি হয়েছে, শরীরের এত অলংকার আছে বলল কিন্তু পায়ে জুতো নেই, আমি দুজোড়া জুতো করে বৃন্দাবনে আমি ভগবানের পরিয়ে দেব। নিজের হাতে ওই পরনে ধুতি দিয়ে জুতো বানিয়েছে, চামড়া দিয়ে নয়, কোমরের ওই ধুতিটা দিয়ে জুতো বানিয়ে সেই ছোট্ট মুসলমানের ছেলে ছুটে গেল বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী লালের মন্দিরের দরজা তখন বন্ধ। পূজারীকে বলল, পূজারী একবার আমার মন্দিরে যেতে দাও না গো। আমাদের গ্রাম থেকে একজন এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখে বলল তার মাথায় চূড়া আছে, হাতে বাঁশি আছে, গলায় বনফুলের মালা, পরনে ধুতি, কোমরে ধুতি, পরনে ধুতি, চরণে নূপুর, সব বলেছে। কিন্তু জানো আমার বঙ্ক বিহারীর চরণে দুটো জুতো নেই। তুমি জানো ও তো মাঠে গরু চড়াতে যায়, আর যদি চরণে ব্যথা লাগে দাও না একটু মন্দিরের দরজাটা খুলে আমি একটু দেব পরিয়ে। এই যখনই পূজারী বুঝতে পেরে গেল মুসলমান, মুসলমান নিজ জাতি ছোট জাত, তাকে আর মন্দিরে ঢুকতে দেয়, দূর করে তাড়িয়ে দিচ্ছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। এই জন্য বিধর্মী মুসলমান হয়ে আমি মন্দিরে ঢুকতে দেবো, মন্দির অপবিত্র হয়ে যাবে, দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমন ধাক্কা দিয়েছে একেবারে মন্দির থেকে একেবারে নিচে পড়ে গেছে। কিন্তু সেই জুতো দুটো ছাড়েনি, নয়নের জলে ওই মুসলমানের ছেলে কাঁদে আর বলে, দয়াময় আমি জানি না তোমায় কি দিয়ে ভালোবাসতে হয়, জানি না তোমার কোন মন্ত্রে ডাকতে হয়, কিন্তু শুনলাম তোমার চরণে জুতো না, তাই দুটো জুতোই আমি তোমার চরণে পরাবো বলে মন্দিরের বিগ্রহ থাকতে পারে, ভগবানের জাতি বিচার হয় না, এ মুছি সুচি বিচার করে না, মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে ছুটে এলো সেই মুসলমান ভক্তের কাছে। কে রে এমন করে কাঁদছিস, কে গো তুমি, একবার আমার মন্দিরে একটু যেতে দেবে গো, আমি এই জুতো দুটো পরিয়েই চলে যাব। এই মন্দিরে যেতে দেয়নি তো কি হয়েছে, তুই আমার পায়ে পরিয়ে দে। তাহলে কেন মুসলমানের ভক্ত বলছে কেন তোমার পায়ে পরাবো, আমি তো মন্দিরে আমার এই গোবিন্দকে পরাবো বলে এনেছি, তোমার পায়ে নয়।
বলে আরে বাবা তোকে তো মন্দিরে ঢুকতে দেবে না, ওই জন্য আমার পায়ে পড়িয়ে দে, একই কাজ হবে। বলে না, একান্ত যদি তুমি আমার হাতে জুতো পড়তে চাও, সেই রকম ভাবে হাতে বাঁশি, মাথায় চূড়া, গলায় বনফুলের মালা, চরণে সোনার মুকুট, তুমি সেইভাবে আমার সামনে একবার দাঁড়াও, তারপরে এই জুতো তোমার চরণে পরাইয়ে দে। বলে হ্যাঁ, আর থাকতে পারলো না, ভগবান দাঁড়ালো, অপবেশরে বেনুকর সামনে নব কৈশোর নটবর। আমার চরণ রাখতে গেলে সোনার পাত্র লাগে, তাহলে আমার চরণ দুটো রাখলে তবে তো তুই জুতো পরাবি, রাখবো কোথায়? সেই মুসলমানের ছেলে বলে উঠল, আমি জানি না তুমি হিন্দুদের ঠাকুর, তবু যদি রাখতে হয় আমি বড় কাঙাল, আমার সোনার পাত্র নাই, আমার হৃদয়ে পাত্র পেতে দিলাম, একেবারে তোমার দুটো চরণ হৃদয়ে দাও, আর নয়নের জলে ওই মুসলমানের ছেলে আমার জুতোখানা ভগবানের চরণে পরাইয়ে দিয়ে। সম্পত্তি থাকলে তাদেরকে ধনী বলে না, তাহলে ধনী কাদের বলবে? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, কেবা গরিবী বোঝা বড় গায়। শুধু ধনে থাকিলে হয় না ধনী, যে কৃষ্ণ নামে কাঁদতে না পারে শ্মশানে ঘাটে একই সাজা, বুঝিবি সেদিন কেমন মজা তারে
আজ আর আমাদের সময় নাই, প্রভুকে ডাকতে হবে। নদিয়ার মানুষ ছুটে গেল সচিমার ঘরে, আর ঘরে গিয়ে ডাক দিল, প্রভু এবারে জাগো, ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি পাহাড় নদিয়ার লোক আমার মনে আমার সুদেব এইবার লীলা প্রকাশ হল সুদেব বাসুদেব এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা শ্রীকৃষ্ণে যাতে গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার গোপবেশ
आदरणो मावेक्षसा व्यासं हरे कथतगितं प्रणति भुवनत्रयम् नंदे नंद व्रजसेना आदरेणु मोविष्णसा याशं हरि कथपदिका ननदे भुवनत्रया वन्दे नन्द व्रजसेना आदरणो मावेक्षसा व्यासं हरे कथतगितं प्रणति भुवनत्रयम् नंदे नंद व्रजसेना आदरेणु मोविष्णसा याशं हरि कथपदिका ननदे भुवनत्रया वृंदावन मधुर वृंदावन मधुर যে রাধে আজকে এই কুঞ্জবর্ণ লীলার ব্যয়ভার বহন করছেন সাদিঘার দেয়ার গ্রামবাসী মঙ্গল কামনায় কুঞ্জবর্ণন এই পালার ব্যয়ভার বহন করছেন গ্রামবাসীরা সবাই এই কুঞ্জবর্ণনের ব্যয়ভার বহন করেছেন তা আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যেন এইভাবে জনম জনম ধরে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এইবার আপনাদের চরণে আমার